হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো জানি, আমি তো বেশ ভালো আছি। আজ হচ্ছে ভাইফোঁটা, তো তোমাদেরকে জানাই আমার তরফ থেকে শুভ ভাইফোঁটা। এখন ঘড়িতে বাজে ওই 6:45 মতন, আমি উঠেছি 5:30টায়। বাবুকে দুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোবে এই 7:30-8টার মতন তো ঘুমোবে। ততক্ষণ আমার যা কাজকর্ম থাকে সকালে সব সেরে নেবো। তোমরা কারা কারা যাচ্ছ ভাইকে ভাইফোঁটা দিতে, বা কারা আসছে ভাই তোমাদের বাড়িতে ভাইফোঁটা দিতে জানিও। আমার তো ভাই আসছে ভাইফোঁটা নিতে, তো এখন একটু পরেই আসবে, তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা তোমরা কেমন করে কাটালে আমাকে জানিও। আমি কেমন করে কাটাচ্ছি তোমাদের সাথে থাকবো, তোমার সাথে সারাদিন থেকো। কেমন লাগবে ভিডিও কমেন্টসে জানিও। চলো এখন কিচেনে যাওয়া যাক, কাজ করা যাক। তারপর দেখো নিচে চলে গেছিলাম ফুল আনতে। তো অনেক রকমের এখানে ফুল আছে, তোমাদের তো পুজোতে দেখোই কত ফুল দিয়ে আমরা পুজো করি। সব রকমের ফুল আছে, হলুদ জবা, লাল জবা, লঙ্কা জবা, নীলকণ্ঠ, হোয়াইট নীলকণ্ঠ সব নিয়ে দেখো। তারপরে ওষের জল নিয়েছি, যেহেতু আমাদের ভাই ফোঁটাতে ওষ লাগে, ওষের জল লাগে, এই জন্য ওষ নিয়েছি। তারপরে দেখো ভাই চলে এসছে। ভাই পাক্কা 6টার সময় ঘরে ঢুকে গেছে, সকাল সকাল চলে এসছে ভাইও। আগের বছর জানো তো ফোঁটা দিতে পারিনি, যেহেতু ভাই বাইরে জব করে, এই জন্য দিতে পারিনি। তো এবার ভাই দেখো আমার কাছে এসছে ফোঁটা নিতে, যেহেতু আমি যেতে পারিনি, তাই জন্য ওই চলে এসছে ফোঁটা নিতে। তারপর দেখো ব্রেকফাস্টের জন্য তৈরি করেছি, ছাতু পরাঠা করব। এখানে ছাতু মেখে রেখেছি, আর এখানে হচ্ছে আটা মেখে রেখেছি। তো তারপর দেখো এখানে ছাতু পরাঠা করতে শুরুও করে দিয়েছি, যেহেতু সকাল সকাল উঠেছিলাম, তো তাড়াতাড়ি পুজো করে তারপরে ভাই ফোঁটাও দেবো, এই জন্য একটু তাড়া আছে। তারপরে বাবুও ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমি সব করে নিয়েছি, কেননা ও উঠলে বহুত বদমাশি করে, কিছু করতে দেয় না। তো তারপর দেখো এখানে লেচি বানিয়ে তারপরে সব করে নিয়েছি। তারপর দেখো এই তো বানাচ্ছি, দেখো ফুলে উঠবে কি সুন্দর, রুটির মতন ফুলে। আর সব পরোটা ফুলেছিল, যত বানিয়েছিলাম সব ফুলেছিল। এরকম লিট্টিও বানানো যায়, বাট পরাঠাটা একটু বেশি ভালো লাগে আর কি, ছাতুর পরাঠার জন্য ছাতুর পরাঠাই বানিয়েছি আর কি। ভাইও এরকম খেতে ভালোবাসে আর কি, তেলাক্ত জিনিস, লিট্টি বলো বা ছাতু পরাঠা বলো, পরাঠা এমনি পরাঠা সব ভালোবাসে আর কি, এই জন্য স্পেশাল, এই জন্য আরও ভাই এসছে তার জন্য আরও বানিয়েছি স্পেশাল করে। তবু আমাদের হয় এটা ঘরে, এমনি প্রায় বানাতেই থাকি, তবে ভাই এসছে একটু স্পেশাল করে বানালাম আজকে আর কি। দেখো এটাও ফুলবে, রুটির মতন ফুলে গেছে, ভাল লাগে আর কি এরকম করে বানাতে আর কি। তারপর দেখো লাঞ্চে তৈরি করে রেখেছি, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এখানে সবজি রাতেই কেটে রেখে দিয়েছিলাম, ফ্রাইড রাইস বানাবো, বিনস, গাজর, পনির, কফি সব কেটে রেখেছি। তো পেঁয়াজ ও মাংস কেটে রেখেছি। তারপরে বাবুর জন্য একটু সুজি বানিয়েছি, এদিকে চাটনি বসিয়ে দিয়েছি। দেখো এদিকে পরাঠাগুলো রেডি হয়ে গেছে। তারপরে যেহেতু আজকে থার্সডে, তো স্নান টান করে পুজো দিতে, আজকে থার্সডের পুজো দিতে প্রায় পাক্কা 1 ঘন্টা লাগে। সব ঠাকুরকে স্নান করিয়ে মুছিয়ে ড্রেস চেঞ্জ করে চাদর চেঞ্জ করে বিছিয়ে পুজো দিতে প্রায় বহুত টাইম লাগে, প্রায় 1 ঘন্টার মতন টাইম লাগে। দেখো ফল তো না, মিষ্টি দিয়ে আজকে পুজো দিয়েছি। কেমন লাগছে সিংহাসনটা বলো তো কমেন্টসে। তারপর দেখো এদিকে ভাই চলে এসে স্নান টান করে তারপরে ভাই ফোঁটা দিচ্ছি। দেখো আমার বাবু কত সুন্দর দেখছে, ভাবছে এসব কি হচ্ছে। দেখো ওষ নিয়ে এসেছি, ওষটা এখানেই আমাদের লাগে। তারপরে একটা পাতাতে কাজল পেতেছিলাম, তো এই কাজল দিয়েছিলাম একটু। দেখো ফোঁটা দিচ্ছি, আমার বাবু দেখছে কেমনি করে, ভাবছি কি হচ্ছে এসব আর কি। তারপরে দেখো প্রদীপের শীষ দিয়েছি বাবুকে, তারপরে বাবুকেও দিয়েছি, ও একটু আনন্দ পেয়েছে যে আমিও পেয়েছি। তারপরে মিষ্টি খাওয়াচ্ছি ওকে একটু খাইয়েছি, ভাইও আমাকে খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো ওকে একটা ক্যাডবেরি দিয়েছি। তারপরে ও মামার কাছ থেকে আমার কাছে চলে এসছে। তারপরে ভাইকে একটা ট্রলি গিফট করেছি আমরা। তারপর দেখো এই মাংস বসিয়ে দিয়েছি,
ভাইফোঁটা দিয়ে তারপরে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করে তারপরে মাংস বসিয়েছি। দেখো রান্না হয়ে গেছে, ফ্রায়েড রাইসটা হয়েছে, তারপরে চিকেন কষা হয়েছে। গ্রেভি বেশি রাখিনি, যেহেতু পোলাও আছে তো ফ্রায়েড রাইস আছে তো এই জন্য আর কি গ্রেভি বেশি রাখিনি। তারপরে এদিকে চাটনি হয়ে গেছে, চাটনি তো সকালেই হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। আর এদিকে দেখো বেগুনি করব বলে বেগুনও কেটে রেখেছি, আর হচ্ছে বেসনটা গুলে রেখেছি। দেখো ভাইকে খেতে দিয়েছিলাম, সাজিয়ে খেতে দিয়েছি। জানো তো পনিরও বানাবো ভেবেছিলাম, বাট পনিরটা হলো না, সময়ের অভাবে আর হলো না আর কি। পনির একদিন করে দেবো। তারপরে দেখো এখানে মামা আর ভাগনা মিলে মজা করছে। মামা বলছে একটা মাম দাও, তো অমনি করে মাম দিচ্ছে। দেখো ফ্ল্যাঙ্কিস দিচ্ছে তারপরে মেরে দিল একটুখানি। তারপরে দেখো মামা ভাগনা হাত ধরে চললো। বিকেলে একটু বেরিয়েছিলাম, ভাইকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম, এমনি আর কি আমাদের আশেপাশে আর কি ঘুরতে বেরিয়েছিলাম। দেখো মামার কোলে কি সুন্দর ঘুরছে, বেশ আনন্দ করেছে মামার সাথে। শুরু তো যেতে চাইনি, তারপরে যখন কিছুক্ষণ পর আবার মিলে গেছে তখন মামার সাথে খেলেছে, যাচ্ছে। তারপরে দেখো এখানে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা বেশ বেরোলে একটু মজা লাগে আর কি, মনটা ফ্রেশ হয়ে যায়, মুড ফ্রেশ হয়ে যায়, বাইরের পরিবেশ, প্রাকৃতিকের হাওয়া সব দেখে। তারপর দেখো এখানে পটাকা वगैरह লেগেছিল, সব শেষ, দিওয়ালি শেষ, সব শেষ। তো দেখো এখানে ছট চলে এসছে, এখন ছটের সব কিছু এখানে দোকান লাগিয়েও দিয়েছে, সবাই কিনতেও শুরু করেছে ছটের স্যুপ वगैरह। পিতলেরও আছে, এমনি বাঁশেরও আছে, কড়াই আছে। তারপরে দেখো এখানে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, ফুচকা খেয়ে দিয়ে তারপর ভিড় ছিল কত অনেক, তারপর অনেক ওয়েট করার পর ফুচকা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। চলো টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও।